আসানসোলে তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে 350 কোটির প্রতারণার অভিযোগ উঠতেই অভিযুক্তর ভিডিও পোস্ট করে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। পশ্চিম বর্ধমানে তৃণমূল সংখ্যালঘু সেলের নেতা তথা প্রাক্তন ভাইস চেয়ারম্যান শাকিল আহমেদের ছেলে তহসিন আহমেদের বিরুদ্ধে 350 কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠতেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযুক্তর বিরুদ্ধে অবিলম্বে সেবি এবং ইডির আইনি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। তার দাবি, তহসিনের এই কাজে তৃণমূলের বড় বড় নেতা এবং প্রশাসনের প্রচ্ছন্ন মদত রয়েছে। এই বেনামি সম্পত্তি কেনা, সন্ত্রাসী তহবিল, রাজনৈতিক তহবিল এবং দেশবিরোধী কাজে ব্যবহার করা হয়েছিল। 3 বছর ধরে তহসিন আসানসোল এবং আশেপাশের এলাকার মানুষের থেকে তার ভুয়ো এবং লাইসেন্সহীন কোম্পানির নামে টাকা তুলেছেন। তারপর টাকা দিতে না পারায় 15 তারিখ হঠাৎ করে বেপাত্তা হয়ে গিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। সারদা রোজভ্যালির পর এবার আসানসোলের মানুষকে লুটেছেন তৃণমূল নেতা এবং তার ছেলে। এর দায় মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিতে হবে। আক্রমণ করেছেন অগ্নিমিত্রা পাল। সরকার জবাব দিতে হবে। আজকে সারা পশ্চিমবঙ্গের বুকে আমরা সারদা দেখেছিলাম, রোজভ্যালি দেখেছি, আজকে আমাদের ছোট্ট শহর আসানসোলে দেখলাম প্রায় 350 কোটি টাকার সাধারণ মানুষের টাকা চুরি করে তৃণমূল নেতা এবং তার ছেলে ঠকিয়েছে। এদিকে পশ্চিম বর্ধমানে তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি সৈয়দ মফিজুল হাসান অভিযুক্তর বাবা শাকিল আহমেদের সঙ্গে তৃণমূলের সম্পর্ক অস্বীকার করেছেন। তার দাবি, আগে তৃণমূলের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, এখন দলের সঙ্গে সম্পর্ক নেই। অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা নিতে বলেছেন। শাকিল মাস্টার সাহেবের সঙ্গে আমাদের পার্টির কোনো যোগাযোগ নাই। উনি আমাদের পার্টির এখন ভাইস প্রেসিডেন্ট যখন ছিলেন, এখন কোনো প্রেসিডেন্ট নাই। এই জন্য আমরা এসছি, আমরা মানুষদের যারা টাকা দিয়েছে ওদেরকে একটাই কথা বলতে এসছি কি আপনাদের কাছে প্রশাসন আছে, পুলিশ প্রশাসন কাছে যান, আপনারা গিয়ে যা হয়েছে, যা টাকা হয়েছে এটা নিয়ে আপনারা দাবি করুন।